আনন্দ শুধু শীর্ষ লিগে জায়গা পাওয়ার জন্য না, এই বাঁধ ভাঙা উল্লাস একটি হারাতে বসা ঐতিহ্যবাহী ক্লাবের গৌরবকে ফিরিয়ে আনার লড়াইয়েরও। বুধবার বাফুফের এলিট ক্লাবের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবলে রানার আপ হয় ঢাকা ওয়ান্ডারার্স। দেশের সবচেয়ে পুরনো ক্লাবগুলোর একটি এই ঢাকা ওয়ান্ডারার্স প্রতিষ্ঠিত হয় 1937 সালে। 1948 সাল থেকে শুরু হওয়া ঢাকা লিগে হ্যাট্রিক চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব রয়েছে ক্লাবটির। একসময় বঙ্গবন্ধু খেলেছেন এই ক্লাবের হয়ে। 2005 সালে ঢাকার শীর্ষ লিগ থেকে অবনমন হয় ক্লাবটির। 2007 সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হওয়ার পর খেলা হয়নি কখনো। এবার সেই পেশাদার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপের রানার আপ হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে জায়গা করে নিয়েছে তারা। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, যেহেতু আমি এই টিমের সেরা স্কোরার, টপ স্কোরার, আমার অবশ্যই ভালো লাগতেছে। আমি টানা পরপর 3 বারই প্রমোটেড হলাম। এটা বলে প্রকাশ করা যাবে না। এই টিমটা আমরা 3 বার চ্যাম্পিয়ন করার জন্য টিম করছে, কিন্তু হয় নাই। চ্যাম্পিয়ন টিম হয়ে যদি রানার আপ হয় একটু হতাশ লাগতেছে, কিন্তু খুশি আমরা প্রিমিয়ার উঠছি। এটা হচ্ছে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। মূলত মূল টার্গেট আমরা প্রিমিয়ার লিগে লং টাইম টিকে থাকার জন্য এই টিমটা করা হয়েছে। ইনশাআল্লাহ আমরা প্রিমিয়ার লিগে লং টাইম থাকার চেষ্টা করব। কাজটা এত সহজ হওয়ার পেছনে খেলোয়াড়দের চেষ্টার পাশাপাশি আছে কর্মকর্তাদের ঐকান্তিক সদিচ্ছা। আর সবাইকে একত্র করে কাজটিকে সহজ করে দিয়েছেন ক্লাবের সাবেক ফুটবলার ও অভিজ্ঞ কোচ তারকা আবু ইউসুফ। টিমটা ভালো মন্দ সেখানে ফ্যাক্টর করে না, ফ্যাক্টর করে আপনার প্রিপারেশন, আপনার যে অর্গানাইজিং বিহাইন্ড টিম যেটা আছে এরা কেমন কাজ করলো। আমরা তো শুধু মাঠে প্লেয়ারদের পারফরমেন্স দেখি, কিন্তু এই পারফরমেন্স বের করে আনার জন্য যে বিহাইন্ড টিম যেটা কাজ করে এটা ভেরি ইম্পর্ট্যান্ট। এইরকম ঐতিহ্যবাহী দলকে হ্যান্ডেল করা এটা একটা সৌভাগ্যের বিষয়, এবং এই দলটাকে যদি আমি একটা ট্র্যাকে আনতে পারি এটা কম গর্বের বিষয় না। চ্যাম্পিয়নশিপ লিগ আসরের শিরোপা জেতা ফকিরের পুলের ইয়াং ম্যানস ক্লাব আরও একদিন আগে আগামী পেশাদার লিগে উত্তরণ নিশ্চিত করেছে। 2019 সালে ক্যাসিনো কাণ্ডে জড়িত ছিল যে 6টি ক্লাব, তার মধ্যে ওয়ান্ডারার্স ও ফকিরের পুল অন্যতম। দীর্ঘদিন দুটি ক্লাবই ছিল তালাবদ্ধ। সেই কলঙ্ক একপাশে রেখে ক্লাব দুটি ফিরে এসেছে শীর্ষ ফুটবলে। এখন ঘুরে দাঁড়ানোটাও চ্যালেঞ্জ ঢাকা ওয়ান্ডারার্সের জন্য, কারণ ভালো দল গঠনের পাশাপাশি ক্লাবের অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানোর জন্য যে আর্থিক শক্তি দরকার সেদিকটায় যোজন যোজন পিছিয়ে ক্লাবটি। কিন্তু হাল ছাড়বেন না বলে জানিয়েছেন কর্মকর্তারা।